হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি চলে এসেছি আমার কিচেনে অনেকদিন পরে তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করবো বলে। অ্যাকচুয়ালি রেসিপি তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, বাট সেই সমস্ত রেসিপিগুলো বেশিটাই বলতে পারো যে আমার শর্টস ভিডিওতে যাচ্ছিল। বাট আমার বেশ কিছু বন্ধু আছে যাদের সঙ্গে অ্যাকচুয়ালি আমার রেগুলার বেসিসেই হয়তো কানেকশন আছে, কথা হয়, এবং তারা আমাকে বলে থাকে যে এই রেসিপিগুলো কেন আমি তোমাদের সঙ্গে অ্যাকচুয়ালি এরকম শর্টসে শেয়ার করছি, কেন লং ভিডিওটা আর শেয়ার করছি না। তো বলতে পারো যে সেই কারণে এগেন আমি আবার এই লং ভিডিওতে আমার রেসিপি শেয়ার করতে শুরু করেছি। আর আমার চ্যানেল বেসিক্যালি বেসড অন কুকিং অ্যান্ড ট্রাভেল। সো কুকিংটা আমি শর্টসে শেয়ার করছিলাম, সেটা কোথাও আমারও খারাপ লাগছিল, কারণ কুকিংটা আমার করতে ভালো লাগে, ইটস কাইন্ড অফ মাই প্যাশন, আর খাওয়াতেও ভালো লাগে। তো আজকে তোমাদের সঙ্গে আমি যে রেসিপিটা শেয়ার করবো সেটাও আমার বেশ কিছু বন্ধু টেস্ট করেছে এবং তারা বারবারই জানতে চেয়েছে যে আমি এই রেসিপিটা কীভাবে বানাই। তো সেজন্য ঠিক করেছি যে আজকে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতে শেয়ার করব। কাঁচা কলা আর আলু সেদ্ধ করে নিয়েছি, আর এবারে খোসাটা ছাড়িয়ে এটাকে আমি সুন্দর করে স্ম্যাশ করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, পরিমাণ মতোই দিতে হবে, কারণ যে গ্রেভিটা বানাবো সেই গ্রেভিতেও কিন্তু আমরা লবণ দেবো, তাই খুব বেশি পরিমাণ লবণ কিন্তু দেব। আর দিয়ে নিচ্ছি এই একটা পিকল আছে, এই পিকল যে কোনো মিক্সড পিকলই ইউজ করা যেতে পারে, তার একটুখানি মশলা যে তেলটা থাকে সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেবো সামান্য পরিমাণে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা দিচ্ছি তার কারণ হচ্ছে এটা যাতে একটু চিপটা ভালো ধরে এবং তেলে যখন এটাকে ফ্রাই করব যাতে সেটা খুব সুন্দর করে ফ্রাই করা যায়, ছেড়ে যাতে না যায়। আর একটা জিনিস এর মধ্যে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে নারকেলের কুচনো নারকেল, কারণ আজকে অ্যাকচুয়ালি আমার কাছে নারকেল ছিল না, তো সেই জন্য আমি দিচ্ছি না, বাট এটা দিলে কিন্তু খেতে বেশ টেস্টি হয়। একটু বল বা একটু বড় সাইজ, আমি একটু বড়ই বানাই কারণ এটা খেতে বেশ ভালো হয়। তো এরকমভাবে বল বানিয়ে নেব। তো এখানে কড়ায় সর্ষের তেল নিয়েছি, আর এই তেলে এই যে বলগুলো বানিয়ে রেখেছি এগুলো একটা একটা করে ভেজে নেব। এটা কিন্তু ডিপ ফ্রাই করছি না, অল্প তেলেই প্রায় শ্যালো ফ্রাইয়ের মতনই এটাকে করব। আর যতক্ষণে এই বলগুলো ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি বানিয়ে নেব একটা মশলা, যে মশলাটা আমি গ্রেভিতে ইউজ করব। এই যে এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, ছোট একটা পেঁয়াজ, অল্প একটু আদা, টমেটো, আর দেখা হচ্ছে রসুন আর লঙ্কা, এবং সাথে হচ্ছে জিরে, মৌরি আর অল্প কিছু কাজু বাদাম। ব্যাস এইটা একটা সুন্দর পেস্ট করে নেব। পেস্ট করে এটারই একটা গ্রেভি বাকি, এই মশলা দিয়েই আমি কিন্তু গ্রেভিটা পুরো বানাবো। তবে হ্যাঁ, আর একটা কথা এখানে বলে রাখি, যদি আমরা এটাকে ভাবি কোনো পুজো বা কোনো অনুষ্ঠানে আমাদের খেতে হবে এবং সেটা সম্পূর্ণ ভেজ করতে হবে, যেহেতু আমি এটা ভেজিটেবল করছি, তো সেক্ষেত্রে পেঁয়াজ এবং রসুনটা বাদ দিয়ে সামান্য পরিমাণে টক দই দিয়ে কিন্তু আমরা এই রান্নাটা করতে পারি, তাতে সেটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে নিরামিষ রান্না একটি হবে। এরপরে এই বেটে রাখা যে মশলাটা আছে, এই মশলাটা আমি কিন্তু তেলের মধ্যে এই তেলেই দেব। দিচ্ছি হলুদ, পরিমাণ মতো লবণ, অল্প চিনি, আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। রং এবং স্বাদের জন্য, সামান্য একটু টক স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ, বা চাইলে আমরা কিন্তু টমেটোটা পিওরে করেও দিতে পারি।
মশলাটা কিন্তু অলমোস্ট মানে ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এইরকম এখানে সুন্দর করে তেলও বেরিয়ে এসেছে। তো এই সময় এর মধ্যে সামান্য পরিমাণে গরম জল দেবো, দিয়ে কোফতাগুলো ছেড়ে দেবো গরম জল। আর একে একে কোফতাগুলো দিয়ে খুব বেশি নয় 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে বয়েল করে নিলে একেবারে কিন্তু কাঁচা কলার কোফতা কারি রেডি। আর বাড়িতে বানিয়ে রেখেছিলাম ফ্রেশ মালাই, তো সেটা অল্প পরিমাণে দিয়ে নিলাম। উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম করে রাখা কিছু কাসুরি মেথি আর সামান্য ঘি। ব্যাস, ঘি দিয়ে নামিয়ে দিলেই একেবারে রেডি কাঁচা কলার কোফতা কারি। খুব বেশি না, হাফ চা চামচ মতো ঘি এর মধ্যে আমি দিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, কাঁচা কলার কোফতা কারি যেটা আজকে আমি বানিয়েছি, আর কাঁচা কলাই থেকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং পারলে রেগুলার বেসিসে খাওয়া উচিত। বাট এখনকার বাচ্চাদের কথা যদি বলি, তারা কোথাও না কোথাও ওই মাটন, চিকেন, ফাস্টফুড এসবের দিকেই একটু বেশি ঝুঁকে গেছে। তো এই ভেজিটেবলের কথা যদি বাড়িতে বলা হয়, তা কোথাও মনে হয় খাবার ছেড়ে প্রায় পালিয়ে যাবার জোগাড়। তো এরকম সিচুয়েশনে এই ধরনের কথা অনেক মায়েরাই বলে থাকে। তো আজকে আমি একটা কথা বলবো, তো যদি আমরা বাচ্চাদেরকে ঠিক এইভাবে ভেজিটেবল খাওয়াতে পারি, এটা যেমন টেস্টি, হ্যাঁ একটু মশলাদার অবশ্যই, বাট যেমন টেস্টি তেমন কিন্তু ভেজিটেবলের যে গুণাগুণটা সেটাও বাচ্চারা পাবে। এবং কোথাও না কোথাও ওই নন ভেজ আইটেমগুলোর সাথে সাথে এই ভেজ আইটেমগুলো একটু চাহিদা বোধহয় বেড়ে যাবে। তো মায়েদের কাছে তারা হয়তো কোথাও না কোথাও বলতেই পারে যে আজকে ভেজে কিছু হয়নি, যেটা আমার মেয়ে কিন্তু প্রায় সময় আমাকে বলে থাকে, মা আজকেও নন ভেজ, আজকে কি ভেজে কিছু স্পেশাল আছে, এরকম কোশ্চেন কিন্তু আমাকে আমার মেয়ে প্রায় করে। কারণ এই ধরনের আইটেম যার কারোর পছন্দ হবে, শুধু বাচ্চা কেন বড়দেরও পছন্দ হবে। এবং একটা এরকম আইটেম হলে তার সাথে রুটি, ভাত বা যদি অন্য আদার্স কিছু থাকে তার সাথেও কিন্তু এটা বেশ ভালো লাগে, যেমন পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু বেশ ভালো লাগে। তো ভেজ আইটেমের সাথে পোলাও, ফ্রাইড রাইস, এটা বোধহয় কোথাও না কোথাও আমরা ভাবতেই পারি না, বাট এরকম কোফতা কারি হলে জাস্ট থালাটা সাফ হয়ে যাবে। তো বন্ধুরা, বাড়িতে বানাও, দেখো কেমন লাগে, আমাকে কমেন্টে জানিও সেটা। আর ফিরবো পরে আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো।